আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ বিকালে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ বুধবার ২৬শে মার্চ বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এরপর জানিয়ে দিব, কেউ বিপদগ্রস্ত হলে ভিডিও না করে সাহায্যের আহ্বান ডিএমপির কমিশনারের। সম্প্রতি রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধী। রাস্তা, পাড়া মহল্লা অস্ত্র ঠেকিয়ে গুলি করে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বত্র লুটে নিচ্ছে। এরপর জানিয়ে দিব, স্কুল ছাত্র রাতুল নিহতের মামলায় আওয়ামী লীগ নেতা মঞ্জু গ্রেপ্তার। বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনে স্কুল ছাত্র রাতুল নিহতের মামলায় মঞ্জু সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৬শে ফেব্রুয়ারি রাত 11:15টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তল সহ নারী আটক। ময়মনসিংহের গফরগাঁওয়ের ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তল সহ নাদিরা আক্তার হ্যাপি ৫০ নামে নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এরপর জানিয়ে দিব, ভারত সম্ভবত শুধরাবে না। সপ্তাহখানেক আগে কয়েকজন পশ্চিমা কূটনীতিকের সঙ্গে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে কথা হচ্ছিল। তারা বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নিয়ে আমার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আমাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির স্বার্থে বাংলাদেশের জনগণের ভারতের সব নষ্টামের কথা ভুলে গিয়ে সামনের দিকে তাকানো উচিত। আমি পাল্টা যুক্তি দিয়ে বলেছিলাম, বড় দেশ হিসেবে বরং ভারতের এই ক্ষুদ্র প্রতিবেশীদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানো হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ৪০ থেকে ৭০ দিনের ছুটির ফাঁদে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর সহ বিভিন্ন উপলক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ৪০ দিন বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সর্বশেষ ক্লাস হবে। এরই মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে। এছাড়া আগামী ১০ই এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ সময় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে এসএসসি পরীক্ষার কেন্দ্রে। সে সময় এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই কেন্দ্র থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ২ মাস ১০ দিন বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ বিকালে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ বুধবার ২৬শে জানুয়ারি বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত আল মাসনুন নামের এক শিক্ষার্থী এই তথ্য জানান। নতুন এই ছাত্র সংগঠনের সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সূত্র জানায়, সংগঠনটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল বা মূল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দলটি কোনো লেজুর ভিত্তিক রাজনীতিতে জড়িত থাকবে না। কোনো মাদার সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন বা কোনো রাজনৈতিক দলের কথা মতো তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে না। বলা হচ্ছে, সংগঠনটির আয়ের উৎস হবে অভ্যন্তরীণ নেতাকর্মীদের মাসিক চাঁদা।
প্রয়োজনীয় মাসিক শুভেচ্ছাকাঙ্ক্ষিত নোট থেকেও অনুমোদন সংগ্রহ করা হতে পারে। সংগঠনটি নির্বাচনে টপ টু বাটন গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হবে। তাছাড়া সংগঠনের সম্ভাব্য কর্মপদ্ধতি অনুযায়ী বয়স নির্ধারণ থাকবে। কোনো শিক্ষার্থী সংগঠনটিতে আসতে চাইলে তার বয়স সর্বোচ্চ 28 হতে হবে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির ক্ষেত্রে তার অনার্সে ভর্তির পর থেকে 7 বছর সময় হতে পারে। তার মানে ছাত্র ব্যতীত কেউ এই সংগঠনে কমিটিতে আসার সুযোগ পাবে না। তাছাড়া মূলধারার রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে নিশ্চিত করে নারীর রাজনৈতিক মানদণ্ড বিনির্মাণ করা, রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবন্ধ করে তোলার মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাবে বলেও প্রত্যাশা রাখেন সংগঠনের নেতৃত্ববৃন্দ। কেউ বিপদগ্রস্ত হলে ভিডিও না করে সাহায্যের আহ্বান ডিএমপির কমিশনারের। সম্প্রতি রাজনীতিতে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। রাস্তা পাড়া মহল্লা অস্ত্র ঠেকিয়ে গুলি করে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বত্র লুটে নিচ্ছে। এতে জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর যৌথ বাহিনী। বিভিন্ন স্থানে টহল চেকপোস্ট বাড়িয়ে জোরদার করা হয় তল্লাশি। মঙ্গলবার 26শে ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর বিজয় সরণির নব থিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় ডিএমপির কমিশনার বলেন, অপরাধ দমনে রাজধানীতে 65টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এ সময় চুরি ছিনতাই বন্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি। মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, অপরাধ হলে আশেপাশের মানুষ প্রতিরোধ না করে মোবাইল বের করে ভিডিও করছে। আমি অনুরোধ করব, আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি। একটা লোক বিপদগ্রস্ত হলে সবাই এগিয়ে যায়। এদিকে দেশের পরিস্থিতি খারাপ করার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে। যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটেছে এবং যারা ঘটায় তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্কুল ছাত্র রাতুল নিহতের মামলায় আওয়ামী লীগ নেতা মঞ্জু গ্রেপ্তার। বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনে স্কুল ছাত্র রাতুল নিহতের মামলায় মঞ্জু সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি রাত 11:15টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জু সরকার উপশহর এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে। এছাড়া তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মেহনের সহযোগী। তার বিরুদ্ধে রাতুল হত্যা মামলা রয়েছে এবং তিনি সেই মামলার 30 নম্বর আসামি। এসব নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. মইনুদ্দিন। পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে স্কুল ছাত্র রাতুল হত্যা মামলার 30 নম্বর আসামি মঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তল সহ নারী আটক। ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তল সহ নাদিরা আক্তার হ্যাপি 50 নামে নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ভারতীয় এনআইডি, বিদেশি পিস্তল ছাড়াও রামদা চাপাতি, হাসুয়া ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, সীসা টানা পাইপ, বড় ত্রিশূল, ছোট ত্রিশূল, খেলনা পিস্তল, হুক্কা, কলকি 5 সৌদি রিয়াল ও 2800 ভারতীয় রুপি জব্দ করা হয়। মঙ্গলবার পৌর শহরের শিলাসী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার নাদিরা আক্তার হ্যাপি পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। সে তার তৃতীয় স্বামী আবু হোসেনের সাথে ওই বাসায় বসবাস করতেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিব্বিরুল ইসলাম ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়,
যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাদিরা আক্তার হ্যাপিকে গ্রেপ্তার করে। ওই নারী অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী, ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিতি। গ্রেপ্তারের পর যৌথ বাহিনী ওই নারীকে গফরগাঁও থানায় হস্তান্তর করেন। ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ওই নারীর বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।